তিনি বলেছিলেন আমাদেরকে দমন করার জন্য গুলি করতে হবে, হয় মাথায় না হয় বুকে। এই গুলি করা ছাড়া থামানো যাবে না। আর ঠিকই বাতিলেরা কপালকে বেছে নিয়েছে, বলেন ঠিক কিনা? এখনকার জামানায় শহীদ হতে চায়। ওসমান হাদি বলেছেন, আমাদের এই আন্দোলন কখনো থামানো যাবে না। আমাকে শহীদ করা যেতে পারে, আমাকে মেরে ফেলানো যেতে পারে, কিন্তু আমার সন্তান আন্দোলনটা চালিয়ে নেবে। একদিন তার সন্তানের আন্দোলনটা চালিয়ে নেবে। আমাদের এই আন্দোলন যুগের পরে যুগ অনন্তকাল ধরে চলতে থাকবে, বলেন ঠিক কিনা? আসামিকে ধরার পরে আর কোনো তদন্তের দরকার, এই আসামিকে ধরার পরে আর কোনো রিমান্ডের দরকার। কারণ রিমান্ড দিয়ে করবেন কি? সিসিটিভি ফুটেজে সব তো প্রমাণ হয়ে গেছে। যেহেতু প্রমাণিত হয়ে গেছে, ওসমান হাদিকে যারা এমন ভাবে তাই যে গুলি করলো, ওকে ধরার পরে সেম ভাবে গুলি করে হত্যা করার নামই হলো ইসলামের বিচার। এই বিচার যদি একটা কায়েম করা হয়, এই রংপুরের জমিনে যদি একটা কায়েম হয়ে যায়, যেইভাবে আবু সাইদের বুকের উপরে গুলি করেছে, ওকে যদি একই ভাবে হাত মেলে দিয়ে গুলি করা হয়, ওইটা দেখার পরে বলেন দেখি আর কোন ছাত্র জনতার উপরে কোন প্রশাসনের লোক গুলি চালানোর সাহস করবে? আল্লাহর আইনটা কায়েম হলে আমার হাদি ভাইয়ের এইভাবে মরতে হতো না। আমি আমার সঙ্গীত দিয়ে বলেছি, ক্ষমতার বড়াই করে লাভ নাই, ক্ষমতার দাপটে তুমি অন্ধ হয়েছো। ওগো আমার ভাইয়েরা, সবচেয়ে ক্ষমতাধর যারা ইতিপূর্বে ছিল, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবুল আহাব, কেউ টিকতে পারে নাই। আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য গিয়েছিল হাতি বাহিনী নিয়ে। কি বাহিনী? হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা ঘর রক্ষা করলেন। আব্দুল মুত্তালিব গেল, উট ধরে নিয়ে গেছে আব্দুল মুত্তালিব কে ছিলেন? কে ছিলেন? নবীজির চাচা। ভাইরে ঠ্যাং ভেঙে দিবেন। নবীজির কাছাকাছি গিয়েছে। নবীজি দাদা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তিনি কাবা ঘর দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন, ঝাড়ু দেন, তালা দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আব্রাহার সৈন্যবাহিনী এসে এটা যখন জানলো, তখন তার সম্পদ বাজেয়াপ্ত করে দিল। এখন কারো সম্পদ বাজেয়াপ্ত করে না। ওনার উটগুলো ধরে নিয়ে গেল। আব্রাহা এটা শোনার পরে চলে গেল। আব্দুল মুত্তালিব এটা শোনার পরে চলে গেল আব্রাহার তাঁবুতে। যাওয়ার পরে বলল, আব্রাহা আমি তোমার কাছে এসেছি। কিসের জন্য এসেছো? আমি এসেছি, আমার উটগুলো তোমার সৈন্যরা ধরে নিয়ে এসেছে। আমার উটগুলোর কি অপরাধ আর আমার কি অপরাধ যে আমার অপরাধের কারণে তুমি আমার উটগুলো ধরে নিয়ে এসেছো? বলল, তুমি উট ছাড়ানোর জন্য এসেছো নাকি? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, আমি আমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। বলল, ঠিক আছে, তোমার উটগুলো আমি মুক্ত করে দিলাম, নিয়ে যেতে পারো। আব্দুল মুত্তালিব যখন চলে আসছেন, আব্রাহা ডাক দিলেন, ওগো আব্দুল মুত্তালিব, শোনো, শুনেছি তুমি নাকি কাবা ঘর দেখাশোনা করো, তুমি নাকি কাবা ঘরে তালা দাও, তুমি নাকি কাবা ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করো, ধুলোবালি পরিষ্কার করো, তুমি নাকি কাবা ঘরটা দেখে রাখো। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার উটগুলো ছাড়িয়ে নিয়ে গেলে, এই কাবা নিয়ে তো আমার সাথে একটা কথাও বললে না। আব্দুল মুত্তালিব সুন্দর করে অ্যানসার দিয়ে দিল, যে ওগো আব্রাহা, তোমার কোশ্চেনের অ্যানসার হলো, আমি উটের মালিক, আমার উটগুলো ছাড়াই নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমার উটগুলো আমি ছাড়িয়ে নিয়ে গেলাম, আর কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। যদি আল্লাহর প্রয়োজন হয়, আমি যেমন করে আমার উট ছাড়িয়ে নিলাম, আল্লাহ তেমন করে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবে। আব্দুল মুত্তালিব কাবার দরজার কাছে আসলেন, দরজায় দুটি হাত রেখে বললেন, আল্লাহ, ওগো রব, তোমার কাবা আমি দেখাশোনা করি, তোমার কাবার দরজায় তালা দিই, তোমার কাবা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, কিন্তু আব্রাহার সৈন্যবাহিনীর মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নাই, তার হস্তি বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আমার নাই। ওগো রব, তুমি যদি চাও, তোমার কাবা তুমি হেফাজত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাজাত শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফিলের মাধ্যমে জানিয়ে দিলেন,
আল্লাহ ঝাঁকে ঝাঁকে পারে পাখি প্রেরণ করলেন, আর তারা নিক্ষেপ করলো কঙ্কর। সেই কঙ্করের আঘাতে আব্রাহার হস্তি বাহিনী পশুর জীবাণু ভুসির ন্যায় হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন নাই। নবী আসার 52 দিন পূর্বে অথবা 62 দিন পূর্বে, কম বেশি 2 মাস পূর্বে এই ঘটনা ঘটেছে। তখনও নবী আসে নাই। আল্লাহর সাথে গাদ্দারি করতে গিয়েছিল। আব্রাহাও টেকে নাই, আবু জাহেল আবু লাহাব টেকে নাই, ফেরাউন নমরুদ টেকে নাই। আর এখনকার যারা গুপ্ত হত্যা চালাও, এখন যারা ওসমান হাদিকে শেষ করে দিয়ে মনে করতে চাও যে বাংলাদেশের জমিন থেকে বিপ্লবীদের শেষ করে দিবা, তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করে ওই ইংরেজ আর তার দালালেরা মনে করেছিল আর বাংলাদেশটা স্বাধীন হবে না, আর বাংলাদেশের স্বাধীনতার কথা কেউ বলবে না। তারা নবাব সিরাজউদ্দৌলাকে শহীদ করে মনে করেছিল আর কেউ স্বাধীন বাংলাদেশের পক্ষে কথা বলবে না, আর কেউ স্বাধীন বাংলাদেশের নবাব হবে না। কিন্তু বাংলাদেশে যুগে যুগে বিপ্লবী পয়দা হয়েছে। এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এভাবে বিপ্লবীরা আসবে। আর যখনই জুলুম হবে, অন্যায় হবে, অনাচার অত্যাচার হবে, তখন বিপ্লবীরা গর্জে উঠবে। বলেন ঠিক কিনা? বড়ই কষ্টে আছি, বড়ই কষ্টে আমার বাংলাদেশের মানুষ। শরীফ ওসমান হাদির মতো একজন বিপ্লবীকে তার কাছে থেকে, সাথে থেকে 1 সপ্তাহ ধরে যে ঘুরে বেড়ালো, 1 সপ্তাহ যদি একটা কুকুরও ঘুরে বেড়ায়, মায়া হয় না? হয় না? কথা কয় না? একটা পশুর প্রতি মায়া হয়ে যায়। আহারে কেমন নিষ্ঠুর পাষাণ! আমার হাদি ভাইয়ের মতো এমন একজন সরল সোজা মানুষের প্রতি কোনো মায়া তৈরি হয় নাই। 1 সপ্তাহ ধরে সাথে সাথে ঘুরে সুযোগ বুঝে পিস্তল দিয়ে গুলি করে দিল। অবস্থাটা বড় জটিল। ব্রেনের মধ্যে রক্তক্ষরণ থামানো গেলেও ফুলে গিয়েছে, মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে ফুলে উঠেছে। বাংলাদেশের ডাক্তারেরা বলেছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, যেহেতু আমরা তেমন পরিস্থিতির উন্নয়ন দেখছি না, চাইলে বিদেশে নিয়ে যেতে পারে। এই জন্য থাইল্যান্ডে নেওয়ার পরিকল্পনা চলছে। হয়তো আজকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ যদি হায়াতে রাখেন, বেঁচে ফিরবে। আমরা দোয়া করলে তো কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে নাকি? আমরা দোয়া করি, ওগো রব তুমি এমন বিপ্লবীকে সুস্থ করে বাংলাদেশের জনগণের কাতারে দিয়ে দাও। বলেন আমিন। আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। তুমি চাইলে অসুস্থ মানুষকে সুস্থ করে দাও, আবার চাইলে সুস্থ মানুষকে অসুস্থ করে দাও। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে অসুস্থ মানুষকে সুস্থ করে বাঁচিয়ে রাখে, আবার সুস্থ মানুষ হঠাৎ করে সকাল বেলায় যে দোকানে চা খাইলো, বিকাল বেলায় তার গোরস্থানে জায়গা হয়ে যায়। ঠিক বলছি না? ঠিক বলছি। আমার যুবকেরা, কলিজার টুকরারা, যারা মনে করো অনেক বয়স আমাদের এখনো পড়ে আছে, ওগো আমার কলিজার টুকরারা, মৃত্যুর কোনো বয়স নাই। যখন ডাক দিবে তখন চলে যেতে হবে। যৌবন কালেও যাওয়া লাগে, শিশুকালেও যাওয়া লাগে, কৈশোর কালেও যাওয়া লাগে, আবার বৃদ্ধকালে মরার জন্য অপেক্ষায় থাকে। কিন্তু মালাকুল মাউত আসে। এরকম আছে না নাই? মরে গেলে ভালো হয়, কিন্তু মালাকুল মাউত আসে না। অসুস্থ মানুষ চলে গেলে ভালো হয়, কিন্তু মালাকুল মাউত আসে না। এমন আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুর প্রস্তুত হতে হবে। আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হুজুর আসসালামু আলাইকুম। রাজনৈতিক বক্তব্য দিবেন না, কোরআন থেকে তরজমা করুন। জামাত ইসলামের স্লোগান দিবেন। জামাত ইসলামের কথা বলার জন্য তো এখানে আসি না। বলছি কোনো কথা? বলি নাই তো। রাজনৈতিক কথাও বলবো না, কোরআনের বাইরে কোনো কথা হবে না। কিন্তু কোরআন যেই জায়গাটায় রাজনীতি করেছে সেখানে তো এটা অফ করা যাবে না। যাবে? কোরআনের আইন কিসাস, এটা সংসদীয় আসন ছাড়া, রাষ্ট্র ক্ষমতা ছাড়া কিসাস কায়েম করা সম্ভব। এইটা কায়েম করার জন্য যদি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, হেফাজত যারাই চেষ্টা করবে, আমরা তাদের লোক। কথা বোঝেননি মনে হয়? কোরআন কায়েমের জন্য যদি বিএনপি রাজপথে থাকে, আমরা বিএনপির কর্মী। যদি আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের কর্মী। যদি জাসদ বাসদ থাকে, তাদের কর্মী। আমরা কোন নির্দিষ্ট দলের না। জামাত যদি ইসলামের বিপক্ষে যায়, সেই জামাতের বিপক্ষে আমাদের স্লোগান চলবে। ঠিক না বেঠে?
হেফাজত যদি ইসলামের বিপক্ষে কথা বলে, হেফাজতের বিরুদ্ধে আমাদের কথা চলবে। যদি চরমনা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই চরমনার বিরুদ্ধে আমাদের কথা চলবে। মাজলুম যারা, তাদের পক্ষে আমাদের কথা চলবে। এটা বন্ধ করা যাবে না, কারণ কোরআন আমাদের এটা শেখায় নাই, আল্লাহ রাসূল এটা শেখায় নাই। আমরা কোন দলের কথা এখানে যদি বলি, আমার স্টেজ থেকে নামিয়ে দিবেন। আমি বলেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর পছন্দের জীবন ব্যবস্থা দিন ইসলাম নিয়ে কথা বলবো। এটা বলা যাবে না, যাবে না। ইসলামের আইনে চোরের বিধান কি সবাই জানেন, কোরআনের আইনে চোরের বিধান কি? হাত কেটে দেওয়া। এখন এই হাত যদি কাটতে হয়, তাহলে অন্তত কোরআনের আইন কায়েম করার জন্য যে কেউ একজন চেয়ারম্যান, মেম্বার, সংসদে ক্ষমতার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো এইটা নিয়ে এইটুকু যদি কথা বলতে না পারি, তাহলে আমাদের দাওয়াত দেওয়া যাবে না। কারণ আমরা এই কথাগুলোই বলি, এই কাজগুলোই করি আমার অঞ্চলেও, এই অঞ্চলেও। কারণ গোটা জমিনটা আল্লাহর জমিন, এই দেশটা আমাদের রক্তে কেনা দেশ। 1952-তে আমরা রক্ত দিয়ে ভাষা এনেছি, 1971-এ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, 2024-এ বিপ্লবীরা রক্ত ঝরিয়েছে, আবু সাইদ রক্ত ঝরিয়েছে, কথা বলার স্বাধীনতা পাওয়া গিয়েছে। সুতরাং এই দেশে কথা বলবো না তো দাদার দেশে গিয়ে কথা বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বুঝতে হবে আগে আমি কি বলতে চাচ্ছি। না বুঝে বেগম জিয়া অসুস্থ, আমার অসংখ্য আলোচনায় তার জন্য, তার সুস্থতার জন্য দোয়া করেছি। কেন করেছি যদি বলেন কেন? আপনি কি বিএনপি করেন? না। আপনি কি জামায়াত করেন? আমি বলবো না। আপনি হেফাজত করেন? বলবো না। আমি ইসলাম করি। আমার ইসলাম শিখিয়েছে যে আলেমদের পক্ষে আছে, সে যদি মাজলুম হয় তার পক্ষে কথা বলার দরকার আছে না নেই? একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা, সেবা করা, এটা আমার ইমানের দাবি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সে কোন অসুস্থ মানুষ? যে অসুস্থ মানুষ আলেমদের পক্ষে কথা বলেছেন। বেগম জি আলেমদের পক্ষে কথা বলেছেন না? আল্লামা সাইদির পক্ষে কথা বলেছেন না? তিনি মুসলমান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন না? ছিলেন শুধু না, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। অস্বীকার করতে পারবেন? সুতরাং ওই বিসমিল্লাহ আবার সরিয়ে দেওয়ার পরিকল্পনাও একদল করেছিল।